বিরিয়ানি পোলাওটা কিন্তু একসময় একদম পুরো অপছন্দ ছিল। মোটেই পছন্দ হতো না। কোথাও গেলেও রান্না করলে ভালো লাগতো না, বা নিজে তো রান্না করতেই হয় প্রায় সময়, কিন্তু ভালো লাগতো না। তারপরও এখন কেন জানি না এত বেশি ভালো লাগে পোলাওগুলা বা বিরিয়ানি রান্না করলে। তো এখানে হচ্ছে আমি দুধ পোলাও রান্না করতেছি। অনেকে হচ্ছে পানি পোলাও রান্না করে, দুধ পোলাও রান্না করে। কিন্তু আমি কখনো কিন্তু পানি পোলাও রান্না করি না। আমার ঘরে যদি গুঁড়া দুধ নাও থাকে, হয় গরুর দুধ, না হয় নারকেলের দুধ দিয়ে হলেও আমি পোলাও রান্না করি। কারণ পোলাও ছাড়া আমার কাছে, এই দুধ ছাড়া পোলাও আমার কাছে অসম্পূর্ণ থাকে। আর এখানে হচ্ছে গরু গোশ রান্না তো বসাই দিছি, কিন্তু একটা জিনিস দিইনি, কাটা পেঁয়াজ, বাটা পেঁয়াজ দিছি একটুখানি। কাটা পেঁয়াজ কিন্তু আমি টোটালি দিইনি। তো তাড়াতাড়ি করে মাখানো হয়ে গেছে, তো আরও 10-15 মিনিট আগে মাখায় রাখিছি। তাড়াতাড়ি করে আবার হচ্ছে একটু পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। আসলে রান্না করতে করতে আর যে পরিমাণ গরম, এই গরমে মাথা ঠিকঠাক থাকতেছে না। তো রান্না ঠিকঠাক হবে কি করে বলেন? তারপরও যতই গরম হোক, যাই হোক, রান্না তো করতেই হবে, রান্না করতেও হবে, খেতেও হবে। তাই এখানে হচ্ছে ফ্রাই প্যানেই ডিম দিয়ে দিছি। গরমে আমি ফ্রাই প্যানে ডিম মাছ ভাজি করে নিছি, ওইটাতেই আর কি ডিম বসাই দিছি। আর আমি আলাদা কড়াই দিতে গেলাম না। আসলে এত গরমে যত সহজে রান্না করা যায়। আমি কিছু মুরগি পাইলে আমি নিজেই মনে হচ্ছে ওদের সাথে মুরগি সারাক্ষণ ডাকতে থাকি।